আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি সবথেকে বেশি কমেন্ট পাই আপনাদের, হঠাৎ করে ল্যাপটপ অন হয় না। তো হঠাৎ করে ল্যাপটপ যখন অন হয় না, কি কারণে অন হয় না, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সিম্পলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার এই যে টিপসগুলো আপনাদেরকে শেয়ার করব, আশা করি আপনারা ফলো করলে আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে আপনারা খুব দ্রুতই আপনারা সমাধান করতে পারবেন। তো আমি এর আগেও অনেক ভিডিও তৈরি করা হয়েছে এই টপিকস এর উপরে। তো আজকে আবার অনেকে কমেন্ট করেছেন, তো আজকে আবার ভাবলাম যে এই বিষয়ের উপরে আলোচনা করি। তো এই দেখেন আমার এই হাতে একটা ল্যাপটপ। এখনকার ম্যাক্সিমাম ল্যাপটপ গুলাতে কিবোর্ডের সাথে পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন, কিবোর্ডের সাথে অ্যাটাচড পাওয়ার সুইচ থাকে আর কি। যেমন আমাদের আগের যে ল্যাপটপ গুলোতে আলাদা করে সুইচ থাকে, এখনকার ম্যাক্সিমামে কিবোর্ড আর পাওয়ার সুইচ একসাথে হয়। তো আমাদের দেখা যায় যে অনেকে হয়তো আমরা রাতে ল্যাপটপটি ব্যবহার করছি, সকালে উঠে দেখি আমাদের ল্যাপটপটি অন হচ্ছে না। এটা হলো কিন্তু আমাদের নষ্ট হওয়ার আগে আমরা কিন্তু অনেকগুলো আমাদের প্রবলেম আমরা দেখি। দেখা যায় টাইপ করতে গেলে অটোমেটিক লেখা উঠে, বা দেখা যায় একটা কোনো কিছু প্রোগ্রাম অন করতেছি, এক ক্লিকে অন হচ্ছে না, কয়েকটা ক্লিক করলে দেখা যায় এটা আগে থেকে সিলেক্ট হয়ে থাকে। এই ধরনের যদি সমস্যাগুলো হয়, এটা আপনাদের কিবোর্ডের কারণে হয়ে থাকে। এখনকার যে ল্যাপটপগুলো, ম্যাক্সিমাম ল্যাপটপে পাওয়ার সুইচ কিবোর্ড একই রেবনের সাথে হয়ে থাকে। আর বিশেষ করে আপনাদের যাদের পাওয়ার অন হয় না, আরেকটা কারণ হলো অ্যাডাপ্টার। আমরা এখনকার ল্যাপটপ গুলাতে, আগের ল্যাপটপ অ্যাডাপ্টার গুলাতে ইন্ডিকেটর লাইট থাকতো, দেখা যায় যে আমরা ইলেকট্রিক পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে ইন্ডিকেটর থাকতো, এখনকার গুলোতে এগুলো থাকে না। তো সেক্ষেত্রে আমাদের কাছে যদি মিটার থাকে, মাল্টিমিটার, আমরা এটা ভোল্টেজটা চেক করতে পারেন। যেমন 19 ভোল্ট বা 20 ভোল্ট, এক এক মডেল অনুযায়ী আমাদের এখানে পিছনে লেখা থাকে, ভোল্টেজটা চেক করবেন। আর আপনাদের যদি এই ধরনের, যে এই ল্যাপটপটাও সেম এরকম সমস্যা হয়েছে, তো আপনাদের যদি এই ধরনের ল্যাপটপ হয়, কিবোর্ড এবং পাওয়ার সুইচ যদি অ্যাটাচ থাকে, তো আপনাদের যদি পাওয়ারের সমস্যা হয়, আপনারা কিবোর্ডটা আগে চেক করতে হবে। একটা কিবোর্ড লাগিয়ে, বা আপনাদের কোথাও নিকটস্থ সার্ভিস সেন্টার যদি আপনাদের থাকে, ওখানে নিয়ে কিবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করে এক্সট্রা মিটার দিয়ে অন করে দেখতে হবে যে অন হয় কিনা। কিন্তু ম্যাক্সিমামে যে এই কিবোর্ডের কারণে এই পাওয়ার ইস্যুগুলো হয়। আর একটা হলো অ্যাডাপ্টার, আপনারা অ্যাডাপ্টার চেক করবেন। আর যদি ব্যাটারি খোলার যদি অপশন থাকে, ব্যাটারিটা খুলে চার্জার লাগিয়ে দেখবেন। আর যদি অ্যাটাচ ব্যাটারি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে পিছনে ঢাকনা খুলতে হবে। ঢাকনাটা খুলে মেইন যে ব্যাটারি কানেক্টর রয়েছে, কানেক্টরটা খুলে আবার লাগিয়ে দেখতে হবে। তো আমি অল্প সময় আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনারা যদি ল্যাপটপ সম্পর্কে কোন বিষয়ে ভিডিও চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর চট্টগ্রামে যারা আপনাদের ল্যাপটপের যে কোনো সমস্যা নিয়ে, আপনাদের পাওয়ার রিলেটেড বা আপনাদের যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ, ডিসপ্লে বলেন, কিবোর্ড, মোটামুটি সকল ধরনের ল্যাপটপ অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।